নমস্কার, আমার ভুড়ি ভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়ি ভোজ। আমি আজকে বানাবো এগ তড়কা বা ডিম তড়কা রেসিপি। এই রেসিপিটা সকলেই জানে, রুটির সঙ্গে একটা দারুণ রেসিপি, একটা পাঞ্জাবি ডিশ। এটা আমি আমার মতন করে আমার স্টাইলে এটা তৈরি করব। আর অবশ্যই এটা গরম গরম রুটির সঙ্গে গরম গরম তড়কা, এগ তড়কা সার্ভ করব। তো চলুন দেখে নিই আমি কিভাবে এই এগ তড়কা বা ডিম তড়কা বানালাম। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি 200 গ্রাম তড়কা নিয়েছি। তড়কার সঙ্গে অনেক কিছু মেশানো রয়েছে, রাজমা রয়েছে, ছোলার ডাল রয়েছে, কাবলি ছোলা রয়েছে। এরকম পাঁচমিশালি তড়কা ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এটা ভীষণ হেলদিও। প্রথমে তড়কা ডালটাকে কিন্তু ওভারনাইট ভিজিয়ে রেখে এটা জল দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি জল দেব না, কারণ এই জলটা কিন্তু রান্না করতে কাজে লাগিয়ে নেব। তো জাস্ট যাতে তড়কা ডালটা ডুবে যায় এরকম জল দেব। আর 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম তড়কা রয়েছে। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ নিয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি 3-4টে। সাদা তেল ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটাকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি একসাথে দিয়ে দিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ও একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। বড় সাইজের পেঁয়াজ হলে 2টো ইউজ করবেন। আর 3-4টে লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। এইভাবে ছোট ছোট টুকরো করে তড়কার পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর এখানে 1 টিস্পুন মতন রসুন কুচি দিলাম। আর 1 টিস্পুন মতন আদা কুচি দিয়েছি। 1/2 ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর রসুন 6-7টা রসুন আছে, সেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ, আদা, রসুন কুচি এগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন দিয়ে এটাকে একটু লালচে করে ভেজে নেব। তড়কা ডালের পেঁয়াজটা দেখুন, একটু খেয়াল করুন, আমি একটু স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি, ছোট ছোট করে, একটু লম্বা লম্বা করে কুচাইনি। কিন্তু তড়কা ডালের পেঁয়াজটা এইভাবে টুকরো করে নিতে হয়। আমি এখানে রসুন কুচি, আদা কুচি দিয়েছি, তার পরিবর্তে আদা রসুন বাটাও ইউজ করতে পারেন। টমেটোটা দিয়ে দিলাম ছোট ছোট করে। একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি, সেটাও পেঁয়াজ, আদা, রসুন কুচির সঙ্গে ভেজে নেব যতক্ষণ না এটা নরম হয়ে যাচ্ছে। দেখুন নরম হয়ে এসছে। টমেটোটা নরম হয়ে গেলে সেদ্ধ করা তড়কা ডালটা দিয়ে দেব। আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে তড়কা ডালটা সেদ্ধ করে নিয়েছি। যেহেতু সারা রাত্রি ভেজানো ছিল, এটা সেদ্ধ করতে আমি 3টে সিটি দিয়েছি। আর এই যে জলটা আছে এটা একটু শুকিয়ে নেব। এবার তড়কা ডালের জলটা যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণ আমি সাইডে ডিমটা তৈরি করে নেব। 2টো ডিম নিয়েছি। একটু সাদা তেল নিয়ে কুসুম শুদ্ধ ডিমটা ঢেলে দিলাম। এবার এটাকে ডিমের ভুর্জিটা তৈরি করে নিচ্ছি। ঘেটে দিলাম কুসুমটা। এর মধ্যে একটু সামান্য পরিমাণে, খুব সামান্য 1 পিঞ্চ থেকে 2 পিঞ্চ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ডিমের ভুর্জিটা তৈরি করে নিচ্ছি। এটা আমি সবার শেষে অ্যাড করব। চাইলে আপনারা সবার ফার্স্টেও এটা তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেছে, তুলে নেব। দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে এবং এটা মাখা মাখা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে 2 টিস্পুন তড়কা মশলা অ্যাড করে দিলাম। তড়কা মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার তড়কায় আসে, ভীষণই ভালো লাগে। তড়কার মশলাটা ভালো করে মিশিয়ে আরেকটু মাখা মাখা করে নেব। তড়কার মশলাটা দেওয়ার পরে 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কসুরি মেথি গুঁড়ো। মানে কসুরি মেথিটাকে আমি শুকনো কড়াইতে একটু ভেজে নিয়েছি। শুকনো কড়াইতে একটু ভেজে হাতের তালুর সাহায্যে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2 টিস্পুন মতন কসুরি মেথির গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা তাওয়াতে বা কড়াইতে ভেজে গুঁড়ো করে নিলে এর গন্ধটা আরও বেশি ভালো হয়, কসুরি মেথির গন্ধটা। এবার চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু শেষে। এবার একদম শেষে
দিয়ে দিলাম ডিমের ভুর্জিটা বা ডিমের গুঁড়োটা দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তড়কা ডালটা কিন্তু একটু পাতলা রাখবো, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু অনেক গাঢ় ঘন হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। তার জন্য একটু ঝোল ঝোল রাখছি। এটা একটু ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। তাই এই পর্যায়ে এসে আমি গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। একদম গ্যাসটা অফ করে দেওয়ার পরে দেব। দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিলেই আমার তড়কা একদম তৈরি হয়ে যাবে। গরম গরম রুটির সঙ্গে এটা পরিবেশন করতে পারেন, দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে রেসিপিতে একটা লাইক দিতে ভুলবেন না।